৬ জুলাই সোমবার ভোরের আলো যখন ঢাকার আকাশে ফুটছিল, তখনও কেউ জানত না এক নিদারুণ এবং স্তব্ধ করে দেওয়ার নীরবতা গ্রাস করতে যাচ্ছে এই ব্যস্ততম মেগাসিটিকে। চিরচেনা যানজট, হকারদের হাঁকডাক আর চিরসবুজ কোলাহলের ঢাকা আজ হঠাৎ করেই যেন এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। কোনো উৎসব নেই, মোড়ে মোড়ে চায়ের দোকানে সেই চেনা তর্কের ঝড় নেই। আছে কেবল এক অদ্ভুত শুনশান নীরবতা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ থেকে বেদনা বিধুর বিদায় আর ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আকস্মিক ইঙ্গিতে বাংলাদেশের মানুষ আজ আক্ষরিক অর্থেই এক প্রকার কবরবাসী হয়ে গেছে। বিশেষ করে দেশের ফুটবল আবেগের মূল কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, যেখানে গভীর রাতেও হাজার হাজার ভক্তের উন্মাদনা থাকত, আজ সেখানে কোনো আনন্দ নেই, নেই কোনো উচ্ছ্বাস, কেবলই খা খা করে শূন্যতা। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই এক অন্যরকম পাগলামি। লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া এদেশের মানুষ যেন আর কিছুই বোঝে না। সে প্রিয় ব্রাজিলের এমন করুণ বিদায় বাঙালি সমর্থকেরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নিউ জার্সির মাঠে যখন ম্যাচ শেষের বাঁশি বাজল, তখন হাজার মাইল দূরের এই ঢাকা শহরের কোটি ভক্তের হৃদয়ে যেন এক তীব্র বজ্রপাত আঘাত করল। নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ডের জাদুকরী জোড়া গোল আর ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি স্পট থেকে নেইমারের দুর্দান্ত এক সান্ত্বনার গোল, সব মিলিয়ে ২-১ ব্যবধানের এই হার ভক্তদের এতটাই মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে যে তারা বাস্তব জগৎ থেকে নিজেদের আড়াল করে নিয়েছে। ক্ষোভ, দুঃখ আর অভিমানে ঢাকার সিংহভাগ মানুষ আজ ঘরবন্দি। প্রিয় দলের এই মহা বিপর্যয় সইতে না পেরে ঘুমকেই অনেকেই বানিয়েছে সাময়িক কষ্টের উপশম। খেলা শেষে যখন অশ্রুসিক্ত চোখে নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে আবেগঘন কণ্ঠে বললেন, আমি চেষ্টা করেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল আর এখানেই শেষ হলো, এখন সব শেষ। নেইমারের মুখের এই প্রতিটি শব্দ যেন ভক্তদের বুকে তীরের মতো বিঁধেছে। চিরচেনা সেই সাম্বা ফুটবলের ছন্দ, জাদুকরী ড্রিবলিং আর হলুদ সবুজ জার্সির অহংকার আজ নরওয়ের জমাট রক্ষর আর দুর্ভেদ্য দেয়ালের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু এই নীল বেদনা কি শুধু ঢাকার বুড়িগঙ্গার তীরে সীমাবদ্ধ? না, আজ পুরো বিশ্বই যেন এক বিশাল শোকের দরিয়া। এই মহা নিষ্ক্রমণের রাতে ব্রাজিলের ফ্যানদের অনুভূতিগুলো যে কোনো পাথরের হৃদয়কেও গলিয়ে দেবে। সাও পাওলোর রাস্তায় দাঁড়িয়ে একজন ভক্ত বলছিলেন, নেইমার আমাদের জন্য শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন আমাদের শৈশবের শেষ জাদুকর। ও পায়ে বল পেলেই কার্কোভাদোর যিশুর মূর্তি পর্যন্ত যেন থমকে যেত। আজর বিদায়ের পর মনে হচ্ছে আমাদের সংস্কৃতির একটা বড় অংশই মরে গেল। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের অন্তরের কথা আজ একটাই, তারা ট্রফি না পাওয়ার বেদনার চেয়েও বেশি পড়ছে নেইমারের এই অশ্রুসিক্ত বিদায়ের যন্ত্রণায়। এক যুগেরও বেশি সময় ধরে যে মানুষটি প্রতিটি বিশ্বকাপে চোট, সমালোচনা এবং প্রচণ্ড চাপ একাই পিঠে করে বয়ে নিয়ে গেছেন, তার এই করুণ মহাপ্রস্থান বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডি হিসেবেই লেখা থাকবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।